হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো, আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের। তো দেখতেই পেলে সকাল সকাল উঠে বাইরের সমস্ত কাজ কিছুটা কমপ্লিট করে এসে এখন চলে এসেছি হচ্ছে ঘরে। আর ঘরে এসে আগে যে কাজটা সারতে হয় সেটা হচ্ছে বিছানা তোলা। তো বিছানা তোলাটা একটা ঝামেলাই বলতে পারো। তো বিছানাটা আমি তাড়াতাড়ি করে তুলে নিলাম, তুলে আর এখন খাবো হচ্ছে 1 কাপ চা। তো আমার জন্য আর মেয়ের জন্যই করলাম, কারণ বর তো চা খায় না, ওর জন্য আর চা করলাম না। আর বরমশাই হচ্ছে চা খায় না, তো ওর জন্য আর করলাম না। আর এই জন্য আমার আর মেয়ের জন্যই করলাম চা আর বিস্কুট। আর ওই বিস্কুটটা আমার ছিল সব থেকে ফেভারিট, আর ভীষণ ভালো লাগে, মানে সুগার ফ্রি বিস্কুট ভীষণ ভালো লাগে আমার। মানে লাল চার সাথে ডুবি, আর দুধ চার সাথে খেলেও বেশি ভালো লাগে। তবে দুধ চাটা আর খেলাম না, এখন আর দুধ মানে নিচ্ছি না, তো এই জন্য আর কি লাল চাই খেতে হচ্ছে। আর ওদিকে হচ্ছে আমি চা খেয়ে নিয়েছি। আর এই দেখো, আর এখানে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে একটা ওই পাম গাছটা রয়েছে না, ওই গাছের পাতা। তো এটা দিয়ে আমি করব হচ্ছে ঝাড়ু। তো তার জন্যই দেখো আমি কেটে নিচ্ছি এটাকে, মানে কেটে রেখে দেবো, আর যখন সময় পাবো না তখন এটাকে ঝাড়ু বানাবো। তো এটা হচ্ছে আমাদের মানে হালকা ঝড় দিয়েছিল কালকে হাওয়া, তো এর জন্য দেখো মানে পড়েছে একটা ডাল। তো এই জন্য না, একটা ডালের থেকে দেখো অনেকগুলো পাতা বেরিয়েছে, একটা ঝাড়ু আপাতত হয়ে যাবে। আর এই গাছের যে ঝাড়ু হয়, মানে প্রথমবার করলাম তো, মানে দেখছি কি ভালো, মানে নারকেল গাছের ডালের মতো অনেকটা। তবে এটা নারকেলের পাতা না, এটা হচ্ছে পাম গাছের পাতা। তো ওটা আমাদের বাড়িতে রয়েছে, তো ওই গাছ দিয়ে আমি এখন ঝাড়ু বানাবো। আর মেয়ে হচ্ছে দেখো, ওর চা খাওয়া হয়ে গেছে, আর ও এখন চলে এসছে আর আমাকে বলছে কি তোমার ফোনটাকে আমি ফেলে দেবো। আমি বলছি না, তুই ফেলবি না, কিন্তু আমি গেলে কিন্তু তোকে পিটাবো। তো এই জন্য বলছি ঠিক আছে ঠিক আছে, ফেলবো না। তো সেই জন্য আমি ওভাবে বলছিলাম ওকে। আর ওকে দেখো এই ঘরে নিয়ে এসেছি, একবারে রান্নাঘরে। আর এখন করব হচ্ছে রান্না। আর এই বাজার এসছে দেখছি, মানে আমার শাশুড়ি মা হচ্ছে বাজারে গেছিলেন, তো ও হচ্ছে নিয়ে এসছে উনি এখান থেকে বাজার থেকে। তো বাজার থেকে এনেছে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, শসা, উচ্ছে, তারপর লাল শাক। তো এটাই আর কি এনেছে। তো সেইগুলোকে কী বলো তো, মানে এখন যদি গুছিয়ে না রাখি না, পরে আর গুছিয়ে রাখার আর সময় হবে না। কেন বলো তো, মানে সময়কার জিনিস সময় মতো যদি গুছিয়ে না রাখি না, আর মানে ইচ্ছে হবে না গোছাতে। এই জন্য একবারে গুছিয়ে দিই, যখনই আনবে সবজি তখনই যদি গুছিয়ে দিই তাহলে আর কোনো প্রবলেম হয় না। তো তারপরে দেখো আমি এখন লাল শাকটাকে আজকে রান্না করব। আর তো এই জন্যই দেখো আমি লাল শাকটাকে এখন ভালো করে এখন কেটে নিচ্ছি। আর লাল শাকটাকে এখন দেখো কেটে নিচ্ছি। আর এখন করবো হচ্ছে লাল শাক ভাজা আর কুঁদরি, মানে তেলাকুচু যাকে বলা হয়। তো আমাদের মানে এখানে কুঁদরি বলা হয়। তো এটা আমাদের গাছ ছিল, তো এখন আর গাছে না হয় না, তো এই জন্য আমরা কিনে নিয়ে এসেছি। ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এরপরে দেখো কেটে এটাকে এখন ভালো করে ধুয়ে নেব। আর এই পাশে তো ভাত বসিয়েছি, তার জন্য দেখো এখন চালটাকে ভালো করে ধুয়ে নেব। তো চালটাকে দেখো আমি এর মধ্যে ধুয়ে এর মধ্যেই ফেলে দেবো, আর বাইরে যাবো না। এই পাশ দিয়ে তো মানে যাই, আর এই পাশে তো জলে ওঠে না। আর রান্নাটা হচ্ছে একটু তাড়াতাড়ি করছি, কারণটা হচ্ছে বরমশাই হচ্ছে ও খেয়ে যাবে হচ্ছে কাজে, তো ওর জন্য করে দেবো তাড়াতাড়ি রান্নাটা। আর রান্নাটা তাড়াতাড়ি করলে এই গরমের মধ্যে তাড়াতাড়ি আমারই ভালো সুবিধা হবে, এই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে দেখো মানে ও সব কিছু ধুয়ে নিয়েছি কেটে, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব ছাড়িয়ে নিয়েছি। আর এখানে এনেছিল হচ্ছে চিংড়ি মাছ। তো দেখতে পাচ্ছ ছোট ছোট চিংড়ি মাছ। তো এটাকে করবো বলে চিংড়ি আলু দিয়ে একটু পাতলা ঝোল করব। এটা ঝোল করলে চিংড়ি মাছেরটা বেশ ভালো লাগে, পটল চিংড়িও করা যায়। আর এইদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে এখন শাক ভাজা, আর ওই পাশে বসেছে হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, আর লাল শাকের মধ্যে পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে। আর পেঁয়াজ দেওয়ার কারণে না বেশি টেস্টি লাগে খেতে। আর যেহেতু আমাদের বাড়ি থেকে এখন পেঁয়াজ এনে দিয়েছে, এই জন্য আর কি বেশি করে দিচ্ছি। আর যখন আমরা কিনে খেতাম না পেঁয়াজ, তখন আর মানে বেশি দিতাম না, অল্পই দিতাম। আর এখন যেহেতু মানে বাড়ি থেকে এনে দিয়েছে, এই জন্য আর কি বেশি করে দিই। আর এই পাশে বসিয়েছি হচ্ছে ওই যে তেলা কচু। তো
তো ওই তেলা কচু ভাজা বসাবো, এটাও ভাজা করবো। আর এটাকে কী বলো তো, আলু দিয়ে পাতলা ঝোল করলেও এটাও বেশ ভালো লাগে খেতে। রুটির সাথে আগে করতাম, তো এখন আমার আর করি না, এখন অতটা টেস্ট লাগে না বলে আর করি না। তো এইদিকে দেখো বলতে বলতে আমার এদিকে লাল শাক ভাজাটা হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে বসিয়ে রেখেছে হচ্ছে তেলা কচু ভাজাটা। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই জিনিসটা না দেখালেই নয়। এই দেখো, দেখতে পাচ্ছ? মানে এটা দেখলে আমার ছোটোবেলার স্মৃতিটা মানে মনে পড়ে গেছে, মানে ছোটোবেলার কথা। বিশেষ করে মানে আমি যেহেতু গ্রামে থাকতাম, আমাদের বাড়িটা একদম পুরো গ্রামে, এক পাশে এক সাইডে আমাদের গ্রামে বাড়ি। তো দেখো, আমাদের গ্রামের দিকে এইসবগুলো বেশি দেখা যেত, মানে খেলা করা তো, নাচা তো এমনি তো মানে সবসময় দেখাই যায়, কিন্তু মানে এইগুলো যে মানে নিজেরা বসে খেলা করায়, এইগুলো তার সবসময় দেখা যায় না, তাই না? তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়ে আর ওটা হচ্ছে ছেলে। তো দেখতে পাচ্ছ কি অত সুন্দর করে লাফাচ্ছে, আর সব থেকে বেশি খুশি হয়েছে আমার মেয়ে। আর লোকটাকে না আমি ডেকেছি, মানে রাস্তার দিক দিয়ে যাচ্ছিলো তো এরকম ডুগডুগি বাজাতে বাজাতে। তো আমি বললাম কি যে দাদা খেলা দেখাবেন? তো বললো কি হ্যাঁ দেখাবো। তো দেখার পরে যে সবাই এসছে এখানে খেলা দেখতে, অনেকজন এসছে ওখানে। আর উনি হচ্ছে মানে চাল নেয় না, আমাদের দিকে তো আগে চাল নিত, এখন দেখছি বলছে যে টাকা নেয়। তো ওখানে দিলাম, টাকাই দিয়েছিলাম 20 টাকা, আর সবাই দিয়েছিল 20 টাকা 10 টাকা করে। আর সব থেকে বেশি খুশি হচ্ছে আমার মেয়েই দেখো। আর আমরা হচ্ছে এই পাশে সবাই দাঁড়িয়ে রয়েছি, আর এই দেখো এখানে খেলা দেখাচ্ছে। মানে কি বলবো, মানে বেশ অনেক দিন পর দেখলাম খেলাটা। আগে তো আবার ভাল্লুক নিয়ে আসতো, অনেক কিছু নিয়ে আসতো, এখন আর সেরকম নিয়ে আসে না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। মানে হ্যাঁ, আমার তো বেশ ভালো লেগেছে এটা দেখার পর, কী বলবো, ভীষণ ভালো লেগেছে। আর এদিকে তো তরকারিগুলো বসিয়ে রেখেছিলাম। তো দেখতে পেলে আমার রান্নাবান্না সব কমপ্লিট। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের মতো রান্না এখানেই কমপ্লিট, আর ভিডিওটা বেশি বড় করছি না। আর সত্যি কথা বলতে এই গরমে একটু ভালো লাগছে না। তো আজকের মতো এইটুকুই।